আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা শুরু করলাম সুপার শপ থেকে। আমি গতকালকে রাতে রাতে হচ্ছে মাগরিবের পরে একাই সুপার শপে গেছি। তো আমার ম্যাডামের যে মেঝো মেয়ে, ও আমাকে টাকা দিছে ওর জন্য, মানে চকলেট চিপস এগুলো কিনা নেওয়ার জন্য। তো ভাবলাম যে দেখি আমার জন্য যদি কিছু ভালো লাগে নিয়ে আসবো। তো এখানে আমি যেই হচ্ছে সুপার মার্কেট থেকে কেনাকাটা করব, ওইটা দেখি মাগরিবের টাইমে তো আজান দিছে, তো ওই লোকটা নামাজ পড়তে গেছে, শপটা হচ্ছে লক করে রেখে গেছে। তো আমি ওইখান থেকে ভাবলাম যে এখানে কি দাঁড়ায় থাকবো নাকি, তখন না তার পাশে আরেকটা বড় সুপার শপ ছিল, এটার ভিতরে আমি আইসা একটু ঘোরাঘুরি করতেছিলাম। যদিও আমার এখান থেকে কিছু কেনার নাই, তারপর আমি এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম, মানে সময় কাটাইতেছিলাম ওই লোকটা ওই দোকানটা খোলা পর্যন্ত। তো লাস্টে ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে খালি হাতে বের হয়ে যাব। প্রায় 10 মিনিটের মতো এখানে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে তো খালি হাতে বের হয়ে যাব এটা ভাইবা, তারপরে একটা কোন আইসক্রিম নিলাম। কোন আইসক্রিম নিয়ে তো এখান থেকে বের হইয়া তারপরে হচ্ছে পাশেরটায় গেলাম। তো পাশের দোকানটা অনেক ছোট ছিল, এই জন্য আমি আর লোকজন ছিল বেশি কেনাকাটা করতেছে, এর জন্য আমি আর ওখানে ভিডিও করি নাই, ক্যামেরা অন করি নাই। তো এই জন্য ওখানে হচ্ছে গেছিলাম, ওইখানে আবার চকলেট চিপস এগুলোর দাম একটু কম, এই জন্য ওইখান থেকে নিছি। আর ম্যাডামের মেঝো মেয়ে 1 রিয়াল টাকা দিছিল ওর জন্য নেওয়ার জন্য। তো ওই দিন ও ঈদের দিন অনেক কিছু খাবার টাবার কিনছিল, এগুলো আলমারিতে রাখছিল। ফয়সাল কি করছে, ওরা বাহিরে গেছে, ফয়সাল এগুলো সব খায় ফেলছিল। পরে ও কান্নাকাটি করছে, পরে ম্যাডাম গতকালকে বিকালে হচ্ছে ওরে 1 রিয়াল টাকা দিছে। দেওয়ার পরে আমার রান্না বান্না শেষ হয়েছে, পরে ও আমাকে টাকাই না দিতেছে মাগরিবের সময়। বলতেছে যে ওই দোকানটা খোলা থাকলে আমাকে এগুলা এগুলা আইনা দে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আগে দেখে আসি খোলা আছে কিনা। পরে আমি ময়লা ফেলতে গেছিলাম, ওইখান থেকে দেখলাম যে না, দোকানটা খোলা আছে, মানে আমার বাসার সামনেই। তো পরে আমি আবার বাসায় আসছি, আসার পরে আমি হাত মুখ ধুইছি, যেহেতু কাজ করছি এই অবস্থায় আর বরকা ছাড়া তো বাহিরে বের হওয়া যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের দ্বিতীয় দিন, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলের ঈদ ভালো কাটুক। আজকে বাংলাদেশে ঈদ, আমাদের ঈদ শেষ, আমাদের ঈদ নাই আর, আবার 1 বছর পরে ঈদ আসবে। তো আজকে বাংলাদেশে ঈদ, বাংলাদেশের সকলকে জানাই ঈদ মোবারক। আপনাদের সকলের ঈদ ভালো কাটুক এই দোয়াই করি। তো দেখেন, আজকে যদি বাংলাদেশে থাকতাম, চুলগুলারে এইভাবে কি তেল চুপচুপা করে মাথায় তেল দিয়া চুলগুলারে এমনি করে বেনি পাকায় রাখতাম? কখনোই না। চুলগুলারে শ্যাম্পু কন্ডিশনার দিয়া সিল্কি বানাইয়া চুলগুলারে কত ডিজাইন করে রাখতাম ঈদের দিন, নতুন জামা কাপড় পরতাম। কিন্তু আজকে প্রবাসে আছি বলে চুলগুলারে বেনি পাকাইয়া চুপচুপা করে তেল দিয়া বেনি পাকাইয়া চুলগুলারে রেখে দিছি, কারণ এখানে দেখার মতো কেউ নাই। সবসময় মাথায় ওড়না দিয়ে থাকতে হয়। চুলে তেল দিলেই দেখবো কে, আর তেল না দিলেই দেখবো কে, তাই না? তা আজকে আমি দুপুরে, আজকে আমার রান্না বান্না নাই, আমি রুমে বসে আছি। আজকে আমার রেস্টের দিন, আজকে বাহির থেকে খাবার নিয়ে আসবে। কি আনবে আমি জানি না, যাই আনুক না কেন আমি আমার খাবারটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনার সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন। আর বাংলাদেশের হচ্ছে আজকে ঈদ, এখন আমি বাসায় কথা বলি নাই, এখন আমি কথা বলবো বাসায়। সকালবেলা সব কাজ কাম শেষ করে আসছি, যাতে করে আমার এখন আর যেতে না হয়, কারণ আমি রুমের থেকে এখন থেকে রুমে দুপুর পর্যন্ত রেস্ট করব। ওদের খাবার কিনা নিয়ে আসবে, খাওয়া দাওয়া করবে, তারপরে হচ্ছে আমাকে ডাকবে। তো ঈদ 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 চলে গেল এই একদিন। আসলে পরের অধীনে কাজ করলে কোনো দিন কোনো জিনিস নির্দিষ্টভাবে বলা যায় না। সকালবেলা বলছে যে রান্না করতে হবে না, বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবে। তো আমি সকালে সব কাজ শেষ করে রুমে চলে আসছি। এখন আবার ডাক দিয়ে বলতেছি কি যে মাদামে নাকি ভাত পাওয়া যাবে না আজকে, খালি মাংস কিনে নিয়ে আসবে, আমাকে এখন ভাত রান্না করতে বলতেছে। দেখছেন, এটাই হচ্ছে জীবন। আপনি রেস্টে থাকতে চাইবেন না, আপনারা একদিকে না একদিকে খাটাইয়া মারবো, বুঝছেন? এটাই হলো প্রবাস জীবন। তো ধৈর্য থাকতে হবে। আজকে যদি বাংলাদেশ হইতো চিল্লায় ফাল্লায় শেষ করে ফেলতাম নিজের পরিবারের সাথে, কিন্তু ওদের সাথে তো মনের রাগ মনের ভিতরে পয়সা রাখতে হবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। তো যাই আছে চাউলগুলা ভিজাই থুয়ে এলাম, আধা ঘন্টা ভিজবো, তারপরে ভাত রান্না করবো।
আমার ম্যাডাম আমাকে শুধু সাদা ভাত রান্না করতে বলছিল ঘি দিয়ে, তো আমি ঘি দিয়ে সুন্দর মতো পোলাওর মতো করে কষাইয়া তারপরে হচ্ছে উপরে আমি পেঁয়াজের বেরেস্তা বানায় দিছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমার ম্যাডামের যেহেতু সকালবেলা আমাকে বলছিল রান্না বান্না করতে হবে না, তো 10টার পরে আমাকে বলতেছে যে ভাত রান্না করতে, শুধু সাদা ভাত। তো ভাবলাম মাংস দিয়ে খাবে, সাদা ভাত ভালো হবে না, এর জন্য আমি আবার পেঁয়াজ বেরেস্তা দিছি আর কয়েকটা হচ্ছে শুকনা মরিচ দিছি। আর এখানে এই যে দেখেন খাসির মাংস নিয়ে আসছে বাহির থেকে পুড়ে। তো আজকের মাংসটা মজা ছিল। অনেক সময় যে মাংস নিয়ে আসে দেখা যাচ্ছে লবণ থাকে না, ঝাল থাকে না, কিচ্ছু থাকে না। তো আজকের মাংসটা মজা ছিল। আর এই যে ছোট ছোট এই যে গোল গোল মরিচ দেখতেছেন, এগুলো হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচ দিয়ে ভাতটারে ডইলা খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর পাশে আমি একটু কাঁচামরিচ, সরি কাঁচামরিচ না, শুকনা মরিচের সস কি বোতল কিনা নিয়ে আসছে, তো ওইখান থেকে একটু সস ঢাইলা নিছি। তো ঝাল না, মিষ্টি ছিল। কিন্তু আমি যে শুকনা মরিচটা নিছি ওইটা দিয়া এই মাংস দিয়ে খাইতে অনেক বেশি সুন্দর মানে মজা হচ্ছিল। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।